গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তা আজকে ওয়েদারটা না কেমন টাইপের জানি, খুব শীত শীত করছে সকাল থেকেই। তা আজকে ঘরে বসে, মানে শীত করছে যেহেতু, ঘরে বসেই ভিডিওটা স্টার্ট করলাম চা খেতে খেতে। এই যে মোটামুটি একটু চায়ের কাপটা হাতেই নিয়ে নিয়েছি। তা যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে সারাদিন কী করি। সঙ্গে থেকো, পাশে থেকো। এটার যে কি অবস্থা, যে শীত করছে, কাজকর্ম যে কিভাবে করব জানি না। দেখো পুরো মেঘলা ওয়েদার একদম। দেখি এখন রান্নাঘরে যাই, দেখি কি খাবার আছে, একটু খাবার দাবার করি। আর আজকে দেখো এই যে কচুটা একটু শুকিয়েছে, আজকে এই কচুটা করব। একটু রাবড়ি আছে, মানে মাখা সন্দেশ, আর এই যে রুটি। এটা হচ্ছে সকালের আজকের ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টটা করেই নি আগে। তো মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ধনেপাতাটা দেবো লাউ ঘন্টের ভিতরে, এখানে পাতুরিটা গরম করব, আর এই কটা একটু গরম করব, ব্যাস তাহলে আজ রান্না শেষ। আর একটা জিনিস, এই যে কচুটা করব এখন, কচুটা যে নাড়া করব, ব্যাস রান্না বান্না করে স্নানটা করে খেতে দেবো সবাইকে। প্রায় হয়েই এসছে রান্না। স্নান টান কমপ্লিট, বেলা বাজে 2:30। স্নান টান কমপ্লিট করে নিয়েছি, এখন একটু খেতে বসবো। দু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। দেখো ওয়েদারটা কি জঘন্য ওয়েদার, শীত শীত করছে, আবার বৃষ্টিও হবে। দেখো রাস্তাঘাটের অবস্থা, দেখে ওটা স্যাঁতস্যাঁতে ব্যাপার পুরো। দেখো আমাদের গাছগুলো, তুলসী গাছ, এই গাছটাতে প্রচুর ফুল হয়, কিন্তু শীতকালে গাছটার অবস্থা খুব খারাপ। এখানে অনেকগুলো লঙ্কা গাছও হয়েছে, এই একটা গাছ। আমাদের এইখানে দেখো পরপর অনেক গাছ, দেখো সবকটাতেই বেশ ফুল হয়। আর এটা অনেক বড় পেয়ারা গাছ, পেয়ারা হয় অনেক অনেক, প্রচুর পেয়ারা হয়, পেকে গেলে পুরো লাল হয়ে যায়, ভিতরটা একদম পুরো গোলাপি। আর এই লেবু গাছে বেশ সুন্দর লেবুও ধরে। আর এই লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে আমি খাই। এই যে এইখানে দেখো লিচু গাছ। খাওয়ার টেবিলে চলে এসছে, এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে আবার, মানে দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভাত ঘুম দিয়ে উঠেছি, এখন একটু চা খাবো। যে এর আগের বার ভিডিওতে বলেছিলাম না যে এইটা হচ্ছে আমাদের মি টাইম, মানে চা টাইম, মি টাইম। তাই জন্য দুজনের জন্য একটু চা করে নিয়ে এসেছি, শাশুড়ি মায়ের চাটাও রেখে এসেছি। এখানটা না কি জানি একটা হয়েছে কোটা মতন, বর্মশাই বলছিল যে এখানটা কী হয়েছে বুঝতে পারছি না। এই যে দুজনের চা নিয়ে এসেছি, ওনার জন্য লিকার চা রচা, আর আমার দুধ চা। এই যে 1 কাপ দুধ চা। এখন একটু খাবো, খেয়ে রেডি হয়ে যাব আবার ওই হাতের ফিজিওথেরাপিটাও করাবো, ওই বাড়িতেও যাব। তো চলো দেখা হচ্ছে। আমার ভাইয়ের কাজের সমস্ত মালপত্র, ওরা এগুলোকে ঢোকাচ্ছে, মানে গাড়িতে তুলছে, মাল লোড করছে। দেখো কার চার্জার, এটা কার চার্জার, ছিঁড়েই দে। কেন বলতো, কোথায় কাজ রে কালকে, কটা কাজ কালকে? ও আচ্ছা আচ্ছা, সব কি বিয়ে না বৌভাত? আচ্ছা আচ্ছা। আমি তোমার হাতে কত স্বাদ করে খাবার খেতে চাইলে, তুমি এমন খাবার নিয়ে এলে আমাদের জন্য। যখন লাগবে তখন লাগাবি, তখন দেখতে পাবি। আগে লাগুক তো, তারপর তো লাগাবি, না লাগলে লাগাবি কেউ। দুধের বাটিতে ছিল এইটা করবো, এটা করো। কিন্তু সেটা বললে তো হবে না পৃথ্বীরাজ। চলে আসলাম, আজকে কাপ থেরাপি হয়েছে, ভীষণ ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ লেগেছে।
এই যে আইস প্যাড দিয়ে রেখে দিয়েছি হাতে, বলেছে 10 মিনিট বরফ শাক করতে। আগে চলে এসেছি, তাই সে রুটি ফুটি মানে রুটিটা করলাম, দুধটা জাল দিলাম, আর এখন একটু এই ভাজা করব। এই যে বেগুন কেটে নিয়েছি, এই বেগুনটা কাটবো, আর একটু আলু টুকরো মানে ডুমো ডুমো করে কাটবো, সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা দেবো। এটা দিয়ে না বেশ রুটি খেতে ভালোই লাগে। সঙ্গে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে এখন, আর একটু মিষ্টিও নিয়ে এসেছি ওই বাড়ির থেকে। চলো, রাত প্রায় 11টা 11:15 বাজে, ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু পাশে থেকো বন্ধুরা, সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটু কমেন্টস করো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে।